যাকে ভালোবাসো তার জন্য নিজের সর্বস্বটা কখনো নষ্ট করবে না। ভালোবাসার জন্য নিজের আত্মসম্মানকে কখনো ক্ষতি করবে না। কারণ তুমি যাকে ভালোবাসছো সেই দেখবা একদিন তোমার নিজের সম্মান নিয়ে খেলছে। তাই সবসময় মনে রাখবে, যত ভালোবাসো না কেন, যত কিছুই হোক না কেন, অ্যাটলিস্ট নিজের সম্মান, নিজের যে রেসপেক্ট বোধটা থাকবে সেটাকে সবসময় আগলে রাখতে হবে, সেটাকে সবসময় বাঁচিয়ে রাখতে হবে। কারণ তার জন্য তুমি একটা কিছু করতে যাবে, তখন দেখা যাবে কি একটা সময় যাওয়ার পরে সেই তোমাকে চাচ্ছে না, সেই তোমাকে বলছে ভালো থেকো, ভালো লাগছে না, দূরে থেকো, তোমাকে বিরক্ত লাগছে, মানে নানা কিছু। আসলে এটা কথাটা মানতেও যদি কষ্ট হয়ে থাকে তবুও কথাটা সত্য। আমি আমার জীবনের এটা একটা বাস্তব প্রমাণ আমি মনে করি। ভালোবাসার জন্য যদি আমি আমার নিজেকে পরিবর্তন করতে যাই, তখন দেখা গেছে সে ভালোবাসাটাই আমার কাছে ছিল না দিন শেষে। তাহলে আমি কার জন্য নিজেকে পরিবর্তন করতে চাচ্ছিলাম? হ্যাঁ, সে তোমাকে ভালোর জন্য বলবে, সে তোমাকে খারাপের জন্য বলবে না। সে তোমার খারাপও চাইনি, সবকিছুই ঠিক আছে, কিন্তু তুমি পরিবর্তন করে কি পেলে? কি লাভ হলো? আমার তো দেখা মতে মানে আমি পরিবর্তন হয়ে তো আমার কোনো কিছু হলো না। তাহলে কোনো দরকার নেই আসলে। ভালোবাসার জন্য কখনো পরিবর্তন হবে না, তাহলে তোমার নিজের আত্মসম্মান বোধে আঘাত করবে। তো আমাদের প্রত্যেকটা মানুষেরই এই জিনিসটা একটু মানে খেয়াল রাখা উচিত, বা এটা এটা মাথায় রাখা উচিত যে ভালোবেসেছি, ভালো কথা, ফাইন। আমার মতো আমি আছি, তোমার মতো তুমি থাকবে। তোমার নিজের আত্মসম্মান নিয়ে মানে তুমি সেটাকে চেঞ্জ করবে না, তাহলে দেখা যাবে যে সেই একটা সময় তোমার পাশে নেই। এটাই হয়ে থাকে আসলে এই পৃথিবীতে। এরকম অজস্র ঘটনা রয়ে গেছে যা কিনা এই ভালোবাসা নিয়ে। আর মজার বিষয় মানে তারাই একটা সময় থাকে না আমাদের পাশে। আর তারা এমন ভাবে চেঞ্জ হয়, মানে এমন ভাবে চেঞ্জ হয় যে চেঞ্জ দেখে তুমি মানে এতটা অবাক হবা যে সে তোমাকে কখনো ভালোই বাসেনি। কিন্তু মানে আমি জানি না আসলে এটার ব্যাখ্যাটা কি, আমার কাছে সত্যি জানা নেই যে মানে একটা ছেলে মানুষকে এখন কেন এত দ্রুত চেঞ্জ হতে পারে না, যেটা একটা মেয়ে পারে। একটা মেয়ে মানে এত দ্রুত তার নিজেকে পরিবর্তন করে মানে মুভ অন করতে পারে, এটা আসলেই মানে অস্বাভাবিক মনে হয় আমার কাছে মাঝে মাঝে। যে হাও, তুমি কি কখনো ভালোবাসনি তাহলে আমাকে? মানে জানি না আসলে এই কোশ্চেনের অ্যান্সার গুলো যদি তাদের থেকে পাওয়া যেত, তাদেরকে মানে ধরে জিজ্ঞেস করা যেত, আমার মনে হয় তারা কোনো অ্যান্সার দিতে পারতো না। তোমার রাগ হয়েছে, তোমার অভিমান হয়েছে, তোমার সমস্যা হয়েছে, তুমি কথা বলবে না আমার সাথে, ওকে, মানে হতেই পারে, প্রবলেম হতেই পারে, কথা নাই বলতে পারো। তাই বলে যে তুমি মানে এইভাবে চেঞ্জ হবা, যে এইভাবে কিনা মানে একটা মানুষ কখনো কোনো ঝামেলায় পড়লে বা তার খুব বেশি খারাপ লাগলো তোমাকে একটা বার স্মরণ করার কোনো সুযোগ আর তুমি রাখবে না, মানে সেটা অস্বাভাবিক আসলে। না, আমি তো মনে করি যে আমাকে যদি আমার সেই ভালোবাসার মানুষটা কখনো মেসেজ করে বা কখনো একটা ফোন কল করে বলে যে আমি আমি ভালো নেই বা আমার ভালো লাগছে না, তুমি কি আমাকে 2 মিনিট সময় দিতে পারবে, মানে আমি মনে হয় না কখনো না করবো তাকে। মানে আমার মনে হয় না, সত্যি আমি আসলে না করতে পারবো না। কিন্তু আহ, তুমি তাকে মেসেজ করে যাও বা তুমি তার সাথে কথা বলার জন্য একটু চেষ্টা করে যাও, তোমার খারাপ লাগছে তাই তুমি চাচ্ছ যে তার সাথে একটু কথা বলবে, তুমি দেখবে কি যে সে তোমাকে কেয়ার করছে না, তোমার মেসেজে রিপ্লাই করছে না, বা তুমি ফোন দিলে তোমার ফোনটা রিসিভ করছে না। মানে এতটা হার্ড হওয়ার মতো কিছু হয়নি তখন আমার মনে হয়, বাট তবুও এতটা হার্ড কেন আমরা সবাই? অবাক লাগে সত্যি। এই কোশ্চেন গুলোর উত্তর যদি আসলে পাওয়া যেত, মানে আমি মনে করি আমার নিজেকে খুব লাকি মনে করতাম যে এই কোশ্চেনের অ্যান্সার গুলো কি তাহলে। যাই হোক, ভালো থাকুক প্রত্যেকটি ভালোবাসা। সবাই আসলে সাকসেস পাক জীবনে, তুমি আমি না পেলে কি হবে, আমাদের মতো যেন আরো যারা আছে সবাই যেন ভালোবাসার সাকসেসটাকে দেখতে পারে লাইফ।